জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ চ্যারিটেবল ট্রাস্ট মামলায় এই রায় দেন। খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ব্যারিস্টার কাইসার কামাল। 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। এদিকে ঢাকার বিশেষ জজ আদালত 3 এর বিচারক মোহাম্মদ আবু তাহের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়া সহ 3 জনকে খালাস দেন। অপর 2 জন হলেন বিএনপি সরকারের সাবেক 2 মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। লাখো মুসল্লির অংশগ্রহণে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:30টায় জমিয়তুল ফালাহ জামে মসজিদ চত্বরে জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি, জামাতের নেতাকর্মী সহ অন্যান্যরা। সকাল 10টা থেকেই জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শোকাহত জনতা। অংশ নেন কেন্দ্রীয় ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম। জানাজায় অংশ নিয়ে তারা বলেন, পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইসকনকে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ সনাতনীদের ব্যবহার করছে একটি চক্র। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে বলেও দাবি করেন বক্তারা। এর আগে সকাল 10টায় চট্টগ্রাম আদালত চত্বরেও নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে নগরের নিউ মার্কেট চত্বরে আরও একটি জানাজা শেষে সাতকানিয়ায় নিজ গ্রামে নিহত আইনজীবীর দাফনের কথা রয়েছে। বিশেষ কোনো রাজনৈতিক দল না, এটা আওয়ামী লীগ। আপনাকে বলতে হবে এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। আপনাকে স্বীকার করতে হবে এই দেশে হিন্দুত্ববাদী রয়েছে। আপনি যদি এই হিন্দুত্ববাদী যে মনোভাবটা, এই উগ্রবাদী মনোভাবটা যদি আপনি স্বীকার করতে না পারেন, তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব না। সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। যে বর্ণের হোক সন্ত্রাসী, সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, কোনো দল নেই। সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসাবে ট্রিট করব। যে দলের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, সেটা আমি বলছি। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে টাইগার পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে যোগ দিয়েছেন ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। চট্টগ্রামের এই যেই টাইগার পাস মোড় রয়েছে, সেইখানটিতে আসলে কিছুক্ষণ আগেই যে সমাবেশটি শেষ হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা উপস্থিত ছিলেন এবং তারা যেটি বলেছেন যে ইসকন যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে সেই সংগঠনের কার্যক্রম বা সেই সংগঠনটিকে নিষিদ্ধ করতে হবে, সেই দাবিটি কিন্তু এখানে জানানো হয়েছে। এবং একই সাথে তারা বলছেন যে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্যই মূলত ষড়যন্ত্রের অংশ হিসেবে গতকাল আদালত প্রাঙ্গণের ঘটনাটি ঘটানো হয়েছে এবং সেখানে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তিনি নিহত হন এবং সেই নিহতের ঘটনায় বা সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারে প্রশাসনকে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে যারা সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। এবং এর আগে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়ে এবং সেই জানাজায় চট্টগ্রাম যেই মহানগর জামায়াতের আমির তিনি উপস্থিত ছিলেন, সেই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় সমন্বয়করাও অংশ নেন এবং তারা সেখানে বক্তব্য রাখেন। সেই বক্তব্যেও কিন্তু উঠে এসেছে যে দেশি বিদেশি যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যই মূলত পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং সেখানে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটি রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছেন কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক সহ এখানে যারা উপস্থিত রয়েছেন তারা। এবং তারা বলছেন যে
গতকাল যেই ঘটনাটি ঘটেছে মূলত সাধারণ সনাতনীদের ঢাল হিসেবে ব্যবহার করে ইসকন মূলত এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিন্তু গতকালকের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার নিশ্চিত করার জন্য কিন্তু দাবি জানানো হয়েছে এবং সেই সাথে এখানে আমরা দেখেছি সকালে জমিয়তুল ফালাহ যে জানাজাটি অনুষ্ঠিত হয়েছে সেই জানাজায় হাজার হাজার মানুষ কিন্তু অংশ নিয়েছিলেন এবং সেই জনতার মুখেও কিন্তু স্লোগান প্রতিধ্বনিত হয়েছে এবং সেইখানেও কিন্তু তারা বলছিলেন যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি কিন্তু সেখানেও উঠে এসেছিল এবং গতকালকের ঘটনাটি যদি একটু বলি যে গতকাল যখন চিন্ময় কৃষ্ণ দাস তাকে যখন আদালতে উপস্থাপন করা হয় এবং সেখানে তার জামিন নামঞ্জুর করে যখন তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত তখনই কিন্তু যারা তার ভক্তরা রয়েছেন তারা সেই প্রিজন ভ্যানটির সামনে বসে পড়েন এবং দীর্ঘক্ষণ কিন্তু সেই প্রিজন ভ্যানটিকে আটকে রাখেন। তাদের দাবি ছিল যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে এবং চট্টগ্রাম থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। ইসকনকে মৌলবাদী সংগঠন হিসেবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেছেন এই সংগঠনটি সম্পর্কে সরকার তথ্য যাচাই বাছাই করছে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে এক আইনজীবী আবেদনের শুনানিতে এই কথা বলেন তিনি। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সবকিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। এটা সাংবিধানিক আইনের সাথে কতটুকু যাবে সেটা আমাদের বিবেচনা করতে হবে, আমাদের দেখতে হবে। লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে 4 দিন ও চকবাজার থানার হত্যা মামলায় তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন ও সাবেক সংসদ সদস্য আসম ও ফিরোজ 2 দিনের রিমান্ডে। বুধবার সকালে প্রত্যেককে ঢাকার আদালতে হাজির করে রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত। পাশাপাশি বিভিন্ন থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী দীপু মনি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মিনন সহ 16 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য রিমান্ড ও গ্রেফতারের যৌক্তিকতা তুলে ধরেন, তবে আসামি পক্ষের আইনজীবীরা একাধিক আসামির জামিন চান, আদালত তা নামঞ্জুর করেন। শহীদ ডাক্তার মিলন দিবস আজ। 1990 সালের এই দিনে এরশাদ বিরোধী আন্দোলনে চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে গুলিতে নিহত হন। দিবসটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকালে শ্রদ্ধা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। পরে তিনি সাংবাদিকদের বলেন, ডাক্তার মিলন শাসকের বিরুদ্ধে কণ্ঠ ছিলেন। 90-এর অভ্যুত্থান ও 24-এর বিপ্লব শিখিয়েছে স্বৈরাচার নিপাত যাবেই। তিনি আরও বলেন, দেশে আরও নতুন করে কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না। এর আগে শ্রদ্ধা জানান ড্যাপ ও সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা। ডিম আমদানি দেশীয় উৎপাদনকারীদের জন্য ঝুঁকিপূর্ণ বলে আমদানি নিরুৎসাহিত করার কথা জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সচিবালয়ে দায়িত্ব নেওয়ার 100 দিন উপলক্ষে গণমাধ্যমের সাথে বৈঠকে এই কথা বলেন ফরিদা আক্তার। এ সময় গেল 3 মাসে নতুন সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বলেন, ভারতের সাথে সমন্বয় করে মৎস্য প্রজনন মৌসুমে আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হবে। পাশাপাশি রপ্তানি নিষিদ্ধ হলেও প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য ইলিশ রপ্তানির প্রক্রিয়া শুরু করার ব্যাপারে নিরীক্ষা চালাচ্ছে মন্ত্রণালয়। জনতার আন্দোলনের পরে আমরা যে সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, মৎস্য প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান BLRI, যেটা আমি করেছি আসলে আপনাদের জন্য যেন দিতে পারি সেই হিসেবে আমরা কাজ করে যাচ্ছি।
যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননের দক্ষিণাঞ্চলে ফিরতে পারছেন না সাধারণ মানুষ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আপাতত এখানেই অবস্থান করবেন তারা। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আপাতত যুদ্ধবিরতি কার্যকর করলেও যে কোনো অপ্রত্যাশিত হামলার জবাব দেবে তেল আবিব। এ সময়টায় নিজেদের প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ করবে তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান আইডিএফ সেনা প্রত্যাহার করে নেওয়া অবস্থায় 2 মাসের জন্য লেবাননের নিরাপত্তা রক্ষার কাজ করবে দেশটির সেনাবাহিনী। ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর মিডিয়া সেল জানায় 3 দিন ধরে চলা এই বিক্ষোভে সরকারের নৃশংসতা আর রাজধানী ইসলামাবাদকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনা বুঝতে পেরেই আন্দোলন থেকে সরে এসেছে পিটিআই। তবে ভবিষ্যতে অভিভাবক ইমরান খানের নেতৃত্বে আবারও মাঠে নামবেন বলে জানান সমর্থকরা। এদিকে বুধবার মধ্যরাতে কারাবন্দী ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ইমরান খানের হাজারো সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইসলামাবাদ। গ্রেফতার করা হয় শতাধিক পিটিআই সমর্থককে। এই ছিল এখন চারদিকের আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।